যা আমাদের বাকি যেগুলো ছিল সমাসে তার মধ্যে রয়েছে নিত্য সমাস, অলপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। সম্ভবত এই তিনটে বাকি ছিল। আমরা এই তিনটেই আজকে করে ফেলবো, তার কারণ এই তিনটে খুবই ছোটো ছোটো। ভালো করে শোনো এবং ভালো করে দেখো। নিত্য সমাস, নিত্য মানে সব সময়, নিত্য মানে সব সময়, তাই তো? নিত্য মানে সব সময়। এখন এই মানের সঙ্গে নিত্য সমাসের সম্পর্ক নেই। আমি আগেই বলেছি যে সমাসে অনেক সময় অর্থের সঙ্গে সেই সমাসের কোনো সম্পর্ক থাকে না। নিত্য সমাসে যেটা মনে রাখতে হবে, যেটা বিশেষ করে মনে রাখতে হয়, অনেক প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে কিছু না কিছু মনে রাখার কথা আমি বলেছি। যেমন ধরো বহুব্রীহি সমাস, কি বলেছি? তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তাই তো? বহুব্রীহি সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এই জাতীয় যে টোটকাগুলো, সেই টোটকাগুলো থাকবে ঠিক একই রকমভাবে নিত্য সমাসও থাকবে। কি না, কোনো অন্য পদ প্রাধান্য পাবে। কোনো অন্য পদ প্রাধান্য পাবে। অন্য পদ কি স্যার? কিছুই না, অত ভাবনারও কিছু নেই, অত চিন্তার কিছু নেই। কি বিষয়? চারটে সূত্র আছে। নিত্য সমাস চারটে সূত্রের উপর নির্ভর করে চলে। ভালো করে সূত্রগুলো দেখে নাও, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যাবে। প্রথম সূত্র না বলে নিয়ম, প্রথম নিয়ম। কি প্রথম নিয়ম? প্রথম নিয়ম হচ্ছে, যখনই তুমি দেখবে যে পরপদ, কি লিখলাম? জন্মান্তর। কি লিখলাম? পর্বান্তর। কি লিখলাম? গ্রামান্তর। তাহলে কমন একটা ব্যাপার পাচ্ছ কি পাচ্ছ? কমন ব্যাপারটা এই যে পরপদে সব অন্তর আছে। পরপদে অন্তর আছে। তাহলে যদি পরপদে অন্তর থাকে, যদি পরপদে অন্তর থাকে, অন্তর থাকে, তাহলে কি হবে? অন্য পদটা কি? এখানে অন্যই বসবে। এই অন্তরের জন্য অন্য, আর তারপরে পূর্বপদটা নিয়ে নেবে। তাহলে অন্য জন্ম, অন্য পর্ব, অন্য গ্রাম। বোঝা গেল কি গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। কারণ যখনই দেখবে পরপদে অন্তর আছে, অন্তর থাকে, তাহলে তার জন্য অন্য পদটি আনতে হয়। তো এটা গেল প্রথম নিয়ম। প্রথম নিয়মে তাহলে কি পেলাম? যদি সব পদের শেষে অন্তর থাকে, তাহলে তার জন্য আসবে অন্য, আর অন্যটা বসানোর পরেই পূর্বপদটা বসিয়ে দাও। অন্য জন্ম, অন্য পর্ব, অন্য গ্রাম। ঠিক আছে ব্যাপারটা? নেক্সট, পরের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম আশা করি তোলা হয়ে গেছে। দ্বিতীয় নিয়মে যাচ্ছি। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে কি থাকছে? দ্বিতীয় নিয়মে থাকছে একই ব্যাপার। পদের শেষে যদি একমাত্র
জ্ঞান মাত্র, দিন মাত্র। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? পদের শেষে, প্রত্যেকটা পদের শেষে কমন একটা পাচ্ছি, সেটা কি? মাত্র। ঠিক আছে, তাহলে যদি পরপদে মাত্র থাকে তাহলে কি হবে? পরপদে যদি মাত্র থাকে তাহলে কি করব? আর একটা অন্য পদ আনতে হচ্ছে, তার জন্য মাত্রর জন্য আসবে কেবল, একদম ছকে পড়ে রয়েছে কেবল। তাহলে এবার পূর্বপদ বসিয়ে দাও, কেবল এক, কেবল জ্ঞান, কেবল দিন। ঠিক আছে, তাহলে একমাত্র, জ্ঞান মাত্র, দিন মাত্র, এই যে তাহলে মাত্র যখন পরপদে থাকবে তাহলে তার জন্য কি আসবে? থাকে, তখন কেবল পদটি বসে। কেবল পদটি বসে। ঠিক আছে, তাহলে যখন মাত্র থাকে তখন কেবল পদটি বসে। জানাতে হবে। বলুন। আমি ছাউলির মা। ও আচ্ছা, 2 মাসে নিয়ে নি। আসতে পারছি না ঘোরার জন্য, আশেপাশে হয়ে গেছে, সাপুরের ওখানটায় বাড়ি তো আপনাদের দিকে প্রচন্ড ভয়, সেই জন্য। তো আবার বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে এখন ফোনেই ভালো স্যার, ভয়ও তো লাগে এখন জন্য। এই ভালো, কিন্তু আসলে ব্যাকরণটা হ্যাঁ, ব্যাকরণটা অসুবিধা হচ্ছে, ঠিক কথা, কিন্তু সেফটির জন্য বাচ্চাদের। না, সেই জন্যই তো বন্ধ করে দিলাম। বাচ্চাদের নিরাপত্তা সবার সবচেয়ে বড় কথা কি, এদের জন্য যে হবে মাধ্যমিকটা না বেরিয়ে বেরিয়ে ঘর থেকে, ওদেরও তো মেন্টালি একটা চাপ পড়ছে, ঘরে 24টা ঘন্টা ঘরে ঢুকে গেছে। 24টা ঘন্টা ঘরে সবসময় আর পড়তে কার আমরাও বলছি পড়তে বস, ঘরের সামনে মানে চোখের সামনে পড়লে কার 24 ঘন্টা পড়তে ভালো লাগে। আর অপশন কই হয় মোবাইল নয় টিভি। হ্যাঁ, আমি যখন টিভি কানেকশন কেটে দিয়েছি ওইকে ওঠার পর। তার তো আর সেটা অপশন এবার আম্মা দাদাই একতলায় থাকে, আম্মা দাদাই বয়স্ক মানুষ, তাকে একটু দেখে, তাদের লড়ে যায় ওই 10-15 মিনিট নামলো, মোবাইলটা তো দেখছে মাঝে মাঝে। হয়তো দেখতে যাবে আমরা পড়াচ্ছি বা পড়ানো। না, পড়ানো ছাড়াও তো একটু আধটু ওর বাবা বকলে আমি বলি না বকো না, একটু আধটু রিল্যাক্সের ওদের দরকার। ও খাবার শেষে ওই 10-15 মিনিট দেখে, আমি ছেড়ে দাও ওই টাইমটা। আমি চঞ্চল ছিল, এখন দেখছি অনেকটা শান্ত হয়ে গেছে। পরে এমনি না, আমি ক্লাস 9টা একটু কষ্ট হচ্ছিল, আসলে প্রথম তো একটু মানাতে একটু অসুবিধা হয়। বানানটা কিন্তু 10-এ দেখছি, ক্লাস 10-এ দেখছি অনেকটাই রিকভার করেছি, অনেকটাই রিকভারি। রেজাল্টও বলে 9-এর রেজাল্টও ভালো হ্যাঁ, হয়েছে। এই অবধি যে স্যার আমি বেরিয়ে চলে যেতাম স্কুলে, ও যে টিভি দেখতো বুঝতে পারতাম না তো, একদিন এসে হঠাৎ করে টিভিটায় কি একটা দিয়ে হাত দিয়েছি, দেখছি গরম, জিরো সাউন্ডে দিয়ে না চোখটা একদম কাছে চলে গিয়ে দেখতো। এবার দরজা, মেন দরজা বন্ধ। আম্মা দাদার বয়স হয়েছে, তারা কি সবসময় 3 তলায় আসতে পারে? দরজা, মেন দরজা তো বন্ধ, সেই জন্য এই অবধি মানে এইটা রেজাল্ট খুব খারাপ হয়ে গেছিল, 14-15 তো রোল হয়ে গেছিল, যার জন্য আমি দেখেছি এখন মোটামুটি একদম এইটা টিভিটা মানে কানেকশনই কেটে দিলাম, কারণ দরকার নেই। ক্লাস 9টা তবু একটু প্রথম আসলে মানাতে পারছিল না, প্রথম সমস্যা হবে একটু নতুন ক্লাসে গেলে। তারপরে ক্লাস 10টা দেখছি। তারপরে স্যার বাংলাতে আমরা এই অবধি তো কোনো টিচার না দিয়েই তো শুরু করেছি, গ্রামারে সেটা অনেকটা তো হচ্ছে, মানে শিখে থাকলে কি এইটে একটু সুবিধা হতো। আর আমি তো সায়েন্সে বলে বাংলাটা পারতাম না। ঠিক আছে, এবার এই আশা করি সমাজটা আমি শেষ করে যাই হোক পাঠিয়েছি, আমার লাভ হয়েছে, সমাজটা শেষ হয়েছে। আবার দেখছি একটু কমলে তাও আবার ডেকে যদি বাক্যটা করা আর হয়। কি নতুন হচ্ছে কি জানি, বুঝতে পারছি না এখন, রিপোর্টটাও পাচ্ছি না, আগে তো রিপোর্টটা দেখতে পেতাম, প্রচুর বাড়ছে না। অ্যাম্বুলেন্স তো প্রায় যাচ্ছে, ওটা শুনে আমি ভাবছি মনে হচ্ছে কোনো পেশেন্ট যাচ্ছে। অন্যান্য রোগীও আছে, কিন্তু আপনার হচ্ছে আবার অনেকে চেপে যাচ্ছে। নেটে যেমন আগে রিপোর্টটা পেয়ে যেতাম, এখন কি সাবধান হতে পারতাম
যে এইখানটা হয়েছে এইখানটায় যাবো না। বিডিও অফিস থেকে ছাড়ছে, বিডিও অফিস থেকে আমি দিচ্ছে। পাচ্ছি না নিতে কিছুদিন। সেটা হ্যাঁ বিডিও অফিস থেকে দিচ্ছে, প্রতিদিনই দিচ্ছে। কালকে তো 40-45 জনের বোধহয় নিয়ে গেছে তারা, রিপোর্টটা আসবে 2-3 দিন পর। ওই ওই 2-3 দিনের মধ্যেই তো অনেকটা স্ট্রেন হয়ে যাচ্ছে। মানুষ সচেতন না হলে কিছু বলে করার তো নেই। করা যাবে না। আমি তো এই একদিন বাজার করি, 5 দিন আমার হ্যাঁ আমাদেরও তাই, একদম একদিন করি একদম ফ্রিজে মানে রেখে দিই, ধুয়ে ধুয়ে ফ্রিজে ঢোকাই। তাও তো বলছে ফ্রিজের না খেতে, সেটাও তো ভয় লাগছে। কি করবেন, কত আর কি করবো, প্রতিদিন বেরোনোর থেকে তো ভালো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ 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 আসি, আপনিও পরে করছেন, আসছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা দুটো সূত্র পেয়ে, দুটো নিয়ম পেয়ে গেলাম। একটা নিয়মে তাহলে কি পেলাম না, যখন এই পদের শেষে অন্তর থাকবে তখন সেক্ষেত্রে অন্য এই পদটা বসাতে হবে। দ্বিতীয় সূত্রে কি পেলাম, যখনই পদের শেষে মাত্র থাকবে তখনই তার জন্য কি বসাবো, কেবল বসাবো। তাহলে দ্বিতীয় নিয়ম হয়ে গেল। তৃতীয় নিয়ম, তৃতীয় নিয়ম, তৃতীয়, এইগুলো এই নিয়ম, এই যে শেষ দুটো নিয়ম, এই দুটো নিয়ম ক্লাস 10-এই মোটামুটি দেখানো হয়, তোমরাও দেখে রাখো, কোনো অসুবিধে নেই। সুবিধে কি আছে? তৃতীয় নিয়মে দেখো, যখনই দেখবে যে দর্শনার্থ, শ্রবণার্থ, দেখো তাহলে শেষে কি পাচ্ছি, শেষে কি পাচ্ছি, অর্থ। দর্শনার্থ, শ্রবণার্থ, শেষে অর্থ পাচ্ছি। তাহলে পদের শেষে যখন অর্থ থাকবে তখন তাহলে কি হবে, তার জন্য তার একটা নিয়ম আছে। এই ক্ষেত্রে আগেরগুলো সব আগে বসছিল, এই ক্ষেত্রে পেছনে বসবে। তৃতীয় নিয়মের ক্ষেত্রে এই অর্থের ক্ষেত্রে পিছনে বসবে, অর্থাৎ দর্শনের নিমিত্ত, শ্রবণের নিমিত্ত, ক্লিয়ার? তাহলে অর্থর জন্য কি বসবে, অর্থ থাকবে তখন নিমিত্ত পদটি বসবে, ক্লিয়ার? তাহলে এটি গেল তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আগে দুটো নিয়মের ক্ষেত্রে সামনে বসছিল পদটা, তৃতীয় নিয়মের ক্ষেত্রে পদটা অর্থাৎ নিমিত্ত যেটা এলো অন্য পদ, সেই অন্য পদটা পিছনে বসছে, ক্লিয়ার? এটা গেল তৃতীয় নিয়ম। তাহলে তৃতীয় নিয়ম, প্রথম নিয়ম পেলাম, প্রথম নিয়মে পেলাম কি, তাহলে অন্তর থাকবে, সেই অন্তরের এটা কি হবে না, অন্তরের জন্য কি আসছে না, অন্য। আর যখন মাত্র থাকছে তখন তার জন্য কি পাচ্ছি না, তার জন্য পাচ্ছি কেবল। আর অর্থ থাকলে তার জন্য পাচ্ছি নিমিত্ত, সেই নিমিত্তটা পিছনে বসবে আর আগেগুলো সামনে বসবে। তাহলে গেল তৃতীয় নিয়ম। নেক্সট হচ্ছে চতুর্থ নিয়ম, নেক্সট হচ্ছে চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম, চতুর্থ নিয়ম, চতুর্থ নিয়মে কি আছে, শুলি, শম্ভু, নিভ, দুগ্ধ, ফেন, নিভ। নিভ মানে হচ্ছে মতো বা তুল্য, পুরোটা মানে হচ্ছে শুলি শম্ভু নিভ মানে শম্ভু শুলির ন্যায় বা মতো বা তুল্য। দুগ্ধ ফেনা মানে ফেনা, ওই যে সমুদ্রের জলে যে ফেনা আসে, ফেনা দুধের মতো বা তুল্য। এখানেও শেষে যায়, তাহলে শুলি, শুল শম্ভুর তুল্য, দুগ্ধ ফেনার
ঠিক আছে? তাহলে শেষে কি হবে তখন? তুল্য। ঠিক আছে? তাহলে আমরা 4টে নিয়ম পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে নিভ থাকলে নিভ এই মোটামুটি এই দুটো শব্দই আছে, এর বাইরে নেই। এবার যদি থাকে কোনো অসুবিধা নেই, শেষে নিভ দেখতে পেলেই হলো, তাহলেই আমার তুল্য বসিয়ে দেবো, এই তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আর্থ দেখতে পেলেই আমি নিমিত্ত বসাবো। এইগুলো এই দুটোর ক্ষেত্রে শুধু শেষে বসে, আর প্রথম দুটোর ক্ষেত্রে সামনে বসে। এই তো 4টে নিয়ম মনে রাখলেই হয়ে গেল। এই হলো নিত্য সমাসের মূল নিয়ম। এছাড়াও নিত্য সমাসের কিছু, ওই যে বললাম যে সব সময়, সেটা নিত্য সমাসের একটা ব্যাপারে আছে। কি সেটা? না ধরো তেলে ভাজা, চপ, তেলেই ভাজতে হবে। তেলের বাইরে তুমি অন্য কিছুতে ভাজলে সেটা চপটা হচ্ছে। কেউ বলবে এইটা কি হলো, হ্যাঁ, কেউ হয়তো এতে ভেজে দিল, কি বলে, বাটার দিয়ে ভেজে দিল, তাহলে কি হবে? চপ হবে না। তেলে ভাজা মানে তেলে ভাজা, এই যে মানে নিত্য, অর্থাৎ এটাই হচ্ছে, এটাই হয়, এটাই হবে। এই নিত্যটা, এই নিত্য ব্যাপারটা যদি থাকে, সেটাও নিত্য সমাস হয়। এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না। এগুলো খুব একটা বেশি উদাহরণ নেই। এগুলোর মধ্যে যেমন আছে তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজাটা তাহলে কি হবে? তেলে ভাজাই হবে, তেলে ভাজা, তেলে ভাজাটা তেলে ভাজাই। ধরো আর কি হতে পারে? কাঁচকলা, কাঁচকলা, কাঁচকলাটা কোন কলা হবে? বাজারে যদি কাঁচকলা কিনতে যাই, কাঁচকলা দিয়েই যে রান্নাগুলো হয় সেটা কাঁচকলার দ্বারাই হবে, তার বাইরে সেটা পাকা কলা হবে না, কাঁচকলাই হবে। এই জন্য কাঁচকলাটা কাঁচা কলাই দেয়। তারপরে স্যার একটু বুঝবো কী করে? দরকার নেই, বেশি উদাহরণ নেই, এই দুটো আর হয়তো 2-4টে আছে যেটা বইতেই দেখতে পাবে। আমিও যখন প্র্যাকটিস করাবো তখন পেয়ে যাবে। এইগুলো কেন নিত্য? এগুলো ওই যে বললাম যে এইগুলো আদি অনন্ত একই, অর্থাৎ একই রকমভাবে চলছে, একইভাবে চলছে। এই জন্য এইগুলোর কোনো ব্যতিক্রমিক ব্যাপার নেই। ক্লিয়ার? তাহলে এই গেল নিত্য সমাস। এরপরে আসি অলপ সমাস। অলপ, অলপ মানে কি? অলপ মানে কি? আমরা আগে না তৎপুরুষ না বহুব্রীহি পড়েছি, সেখানেই আমরা অলপটা পেয়েছি, সেখানেই আমরা এই অলপের মানেটা পেয়ে যাব। কি অলপের মানে? অলোপ, বা অনেকে অলুপ বলে আর কি। অলপ মানে নেই লোপ, সোজা কথা, নেই লোপ, অলোপ নেই লোপ, এর জন্য নেই লোপ। তাহলে কার লোপ নেই? এইটা হচ্ছে প্রশ্ন। মনে রাখো, অলপের স্বাধীন কোনো সত্তা নেই, স্বাধীন কোনো অস্তিত্ব নেই অলপের। অলপ সমাসের স্বাধীন কোনো অস্তিত্ব নেই, স্বাধীন কোনো সত্তা নেই। কেন নেই? কি লোপ পাবে না সেটা বলে নিই, তাহলেই দেখবে স্বাধীন সত্তা নেই। কি লোপ পাবে না? বিভক্তি, অনুসর্গ, অব্যয়। কোথায় তাহলে পাবো এগুলো? অব্যয় আছে কোথায়? ও কোথায় আছে? দ্বন্দ্ব সমাসে। বিভক্তি অনুসর্গ কোথায় আছে? আমরা আগে শিখেছি তৎপুরুষ সমাসে বিভক্তি অনুসর্গ আছে। দেখো এবার স্বাধীন সত্তা কেন নেই? ধরো বললাম, তোমার কাছে দেওয়া থাকলো যে ফুল ও ফল, তোমার কাছে দেওয়া থাকলো, তোমাকে বললো এটি সমাস নির্ণয় করো। কি করে নির্ণয় করো? ফুল হাইফেন ফল থাকলে আমি নির্ণয় করে ফেললাম, ফুল হাইফেন ফল আছে, আমি নির্ণয় করে ফেললাম ফুল ও ফল এটি দ্বন্দ্ব সমাস। কিন্তু দেয়াই আছে, ওটা তো বসেই আছে, তাহলে আমি কি করবো স্যার? তখন বুঝতে হবে যে এই ও অব্যয়টি লোপ পায় না, চলে যায়। যেটা এখানে থাকা উচিত ছিল হাইফেন, আমি এখানে লিখতাম ও, সেটা চলে যায়নি, সেটা রয়ে গেছে। তাহলে বুঝতে হবে ও কার অব্যয়? না, অবশ্যই দ্বন্দ্ব সমাসের অব্যয়। আর দ্বন্দ্ব সমাসের অব্যয় ও রয়ে গেছে, মানে অলোপ। তাহলে কি করবো স্যার? উত্তরটা আবার একই হবে,
ফুল ও ফল অলপ দ্বন্দ্ব। অলপ দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? ফুল ও ফল অলপ দ্বন্দ্ব সমাস। নেক্সট কি? ধরো বললাম হস্ত দ্বারা শিল্প। দেওয়া কি উচিত ছিল আমার কাছে? আমার কাছে দেওয়া উচিত ছিল হস্তশিল্প। কথাটা হতো এইটা, হস্তশিল্প। তবে আমি এটা বার করতে পারতাম যেটা হস্ত দ্বারা শিল্প হবে করণ তৎপুরুষ সমাস। কিন্তু আমাকে এটি না দিয়ে, এই হস্তশিল্প কথাটা না দিয়ে আমাকে হস্ত দ্বারা শিল্প দিল। ফলত কি হলো না, দ্বারাটা বসে আছে। দ্বারাটা কার? না তৎপুরুষ সমাসের, করণ তৎপুরুষ সমাসে। তাহলে করণ তৎপুরুষ সমাসের অনুসর্গটা এখানে বসে আছে, তার মানে লোপ পায়নি। উত্তর কি করবো স্যার? একই উত্তর, হস্ত দ্বারা শিল্প। উত্তর করণ তৎপুরুষ অলপ সমাস। করণ তৎপুরুষ অলপ সমাস। বোঝা গেল কি? বোঝা গেল। একই রকম ভাবে যদি দেখি শীর্ষে রোহণ, শীর্ষে আরোহণ। এখানে একারের পড়ে রয়েছে একার। তাহলে আমি কি হলো, একারটা যদি পড়ে থাকে তাহলে আমাকে দেওয়া উচিত ছিল শীর্ষ আরোহণ। আমি লিখতাম শীর্ষে আরোহণ অধিকরণ তৎপুরুষ সমাস, কিন্তু আমি সেটা লিখতে পারছি না, এখানে একার বিভক্তিটা পড়ে রয়েছে। তাহলে আমাকে লিখতে হবে কি? আবার সেই একই উত্তর, শীর্ষে আরোহণ, ভেঙে দেব, দিয়ে অধিকরণ তৎ অলপ। অলপ মূলত কি কি অলপ হয়? তাহলে দ্বন্দ্ব অলপ, তৎপুরুষ অলপ, এই দুটোই মূলত হয়। অনেকে বহুব্রীহি বলে, আমি তোমাদের এই মুহূর্তে ক্লাস 8-এ বলছি না, 8-এ এই দুটোই জেনে রাখো, দ্বন্দ্ব অলপ এবং কি না তৎপুরুষ অলপ। তৎপুরুষে সব কিছুই হতে পারে। কর্মের কে বিভক্তিটা যদি লোপ না পায়, রয়ে যায়, তাহলে কর্ম তৎপুরুষ অলপ। যদি নিমিত্তের এটা অনুসর্গটা লোপ না পায়, তাহলে নিমিত্ত তৎপুরুষ অলপ। দ্বারাটা তো দেখালাম, অধিকরণ দেখালাম, অপাদান যদি থেকে হইতে চেয়ে এগুলো রয়ে যায়, তাহলে অপাদান তৎপুরুষ অলপ। সম্বন্ধের যদি এর রয়ে যায়, তাহলে সম্বন্ধ তৎপুরুষ অলপ। ক্লিয়ার কি ক্লিয়ার? তাহলে অলপের স্বাধীন সত্তা নেই, নিজস্ব কোনো নাম নেই, নামটা এদের উপর নির্ভর করে। ক্লিয়ার? লাস্ট হচ্ছে বাক্যাশ্রয়ী। পরিষ্কার কথাবার্তা, বাক্যাশ্রয়ী সমাস নির্ণয় করে না। বাক্যাশ্রয়ী সমাসের নির্ণয় নেই। বাক্যাশ্রয়ী সমাসের কেবল সংজ্ঞাটা মুখস্থ করতে হয়। সেটি কি না, কোনো বাক্যের অংশ যা বাক্যকে আশ্রয় করে গঠিত হয়েছে, বা বাক্যের প্রধান অংশ যখন সমাস রূপে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এগুলো অনেক বড় বড়, দেখলেই বোঝা যায় যে বাক্যের অংশ বসে রয়েছে। যেমন ধরো বলতে পারে রক্তদান শিবির। তুমি বললে স্যার এত একটা পদ না, তুমি বাক্যটা দেখো, রক্তদান শিবির, তুমি বসাতে হচ্ছে বাক্যটা কি, বাক্যটা কমপ্লিট করতে হবে। রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে বা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, এটা তো তোমাকে বসাতে হবে। কাজেই এই অর্ধেকটা রয়ে গেছে, কিন্তু মূল অংশটা রয়েছে। মূল অংশটা রয়েছে রক্তদান শিবির। ছবি আঁকা প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা ঠিক আছে, কিন্তু গোটা বাক্যটা কমপ্লিট হয়নি। ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বা অনুষ্ঠিত হয়েছে, পুরো বাক্যটা। তাহলে এটা মূল অংশটা রয়ে গেছে। এগুলো করবো কীভাবে স্যার? যদি পড়ে না, আমি আগেই বলে দিচ্ছি, যদি পড়ে, তাহলে রক্তদান শিবির, রক্তদান শিবির কী হবে?
এগুলো হচ্ছে, দেখো প্রশ্ন করো, রক্তদানের নিমিত্ত শিবির। তারপরে কি বললাম, হ্যাঁ ছবি আঁকা প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা। দেখলেই বোঝা যায় এত বড় পদ আর কোথাও থাকে না, দেখলেই বোঝা যায়। তাহলে ছবি আঁকার নিমিত্ত প্রতিযোগিতা। বাক্যাশ্রয়ী ভাবার অত কিছু নেই, আমি বলেই দিচ্ছি পরিষ্কার করে, বাক্যাশ্রয়ী সমাস দেওয়া হয় না, তবু যেগুলি না করলেই নয়, প্র্যাকটিসের জন্য অবশ্যই দেবো। আর আমি আগেও বলেছি যে সমাসের জন্য এবার ক্লাস 10-এর বই ফলো করবে, হ্যাঁ, যাদের বই নেই তারা একটু কিনে নেবে বইটা, বা জোগাড় করে নেবে একটু বইটা। আর যাদের বই আছে তাদের তো অসুবিধে কিছুই নেই। ঠিক আছে, আমাদের সমাস শেষ হয়েছে, কিন্তু আবারও বলছি, যদি কোনোটা বাকি থেকে যায় আমাকে একটু জানিও, তাহলে সেটা করে দেবো, 1। আর 2 হচ্ছে, যদি কোনোভাবে কোনোটা বুঝতে না পারো, কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলেও জানিও, আমি আরেকবার করে দেবো। আমরা এরপরে কিন্তু প্র্যাকটিসে যাব। আজকের দিনটা আমি দিয়ে দিলাম, তোমরা আগে দেখে নাও ভালো করে। আমি কিন্তু মঙ্গলবার বা বুধবার করে প্র্যাকটিসের জন্য, মানে সমাজ, বেশ কিছু সমাজ প্র্যাকটিস করতে দেবো, সেই প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? ধন্যবাদ।